ফরিদপুরের নিজ বাড়ির সামনে এক নারীকে পিস্তল ঠেকিয়ে আলোচিত কানের দুল ছিনতাই ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব ১০-এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান। আটক দুই ছিনতাইকারী হল শরীফুল ইসলাম ওরফে ডন শরীফ এবং তার সহযোগী মোহাম্মদ রায়হান মোল্লা। এর মধ্যে ডন শরীফের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, মাদকসহ ১০টির অধিক মামলা রয়েছে। গতকাল রাতে ফরিদপুর শহর ও সালথা উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতদের ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযাচনপত্র, আসামি গ্রেপ্তারের অভিযাচনপত্র আমরা যখন পাই তখন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সেই অপরাধীকে গ্রেপ্তার করার জন্য এবং এই মামলা রহস্য উদ্ঘাটনের জন্য ছায়া তদন্ত শুরু করে। কিন্তু এই যে অপরাধী ছিল খুব দুর্ধর্ষ প্রকৃতির। সে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সে ইতিপূর্বে জড়িত ছিল। আমরা তার পিসিপিআর দেখেছি যে ছোটবেলা থেকেই মোটামুটি সে অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত। কাজে তাকে গ্রেপ্তার করতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। সে তার লোকেশন ঘন ঘন তার অবস্থান পরিবর্তন করেছে। কোনো অবস্থানেই কিন্তু সে বেশি সময় থাকে নাই। অবশেষে আমরা গতকাল সন্ধ্যার সময় সেই দুজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। একজনের নাম হলো শরীফুল ইসলাম ওরফে ডন শরীফ, আর একজনের নাম হলো রায়হান মোল্লা। আমরা যখন ঘটনা শুরু করি, ছায়া তদন্ত শুরু করি, তখন আমরা এক পর্যায়ে জানতে পারি যে তারা এই ছিনতাইয়ের সময় যে মোটরসাইকেলটা ব্যবহার করেছিল সেটা R15 মডেলের। আপনারা জানেন যে এটা অনেক দামি একটা মোটরসাইকেল। এই মোটরসাইকেলটি পাবনা থেকে সে গত মাসে চুরি করেছিল। চুরি কিভাবে করেছে? সে অনলাইনে যে বিভিন্ন আইটেম বেচাকেনা হয়, মোটরসাইকেল বেচাকেনা হয়, সে সেই বিজ্ঞাপন দেখে পাবনায় গিয়েছিল মোটরসাইকেল কেনার জন্য। কিন্তু সেই মোটরসাইকেলটা যখন সে ট্রায়াল দিয়ে সে মোটরসাইকেলটা নিয়ে চলে আসে ওইখান থেকে, আর তাকে ট্রেস করা যাচ্ছিল না। তারপরে আমরা প্রযুক্তির সহায়তায় নিয়েছি, বিভিন্ন ধরনের টেকনিক স্ট্র্যাটেজি আমরা অ্যাপ্লাই করেছি। আমাদের ম্যানুয়াল সোর্স কাজ করে সে বিভিন্ন জায়গায় ঘুরেছে, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সে বিভিন্ন জায়গায় তার মুভমেন্ট করেছে। শেষ পর্যন্ত গতকাল আমরা গ্রেপ্তার করেছি।